আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইসলামী ফারায়েজের তৃতীয় পর্ব। ইসলামী ফারায়েজের কত পর্ব? তৃতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বে আমরা বলেছিলাম বেসিক পার্ট, অর্থাৎ আমাদের ইসলামে কিভাবে ফারায়েজ আসছে। হ্যাঁ, ইসলামী ফারায়েজ, ইলমে ফারায়েজ কি বলছিলাম আমি প্রথম পর্বে বলেছি। ইসলামী ফারায়েজ কি, ইলমে ফারায়েজ কি, আমরা কি আজকে আলোচনা করব তৃতীয় পর্ব। আমরা জানি ইসলামী ফারায়েজের উত্তরাধিকারীগণ যারা, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী হয়, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী হন, তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। কবে ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। কি কি? আমরা কি বলছিলাম? জাবিল পুরুষ, কি বলছিলাম? জাবিল পুরুষ, জাবিল পুরুষ, আর কি বলছিলাম? আসাবা, আর কি বলছিলাম? জাবিল আরহাম, জাবিল আরহাম, জাবিল আরহাম। ওকে, জাবিল আরহাম। আমরা ওই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে এই তিনটি বিষয়ের যে পার্ট ছিল সেটা হচ্ছে ইসলামী ফারায়েজের তৃতীয় পর্বের। আমরা কি বলছিলাম? ইসলামী ফারায়েজ প্রথম পর্বে আলোচনা করছি। দ্বিতীয় দ্বিতীয় পর্বে আমরা কি আলোচনা করেছি? দ্বিতীয় পর্বে আলোচনা করেছি হচ্ছে জাবিল পুরুজে আমাদের ইসলামের সূরা নিসাতে জাবিল পুরুষ সম্পর্কে যাহা বলা হয়েছে তাহা সম্পর্কে জাবিল পুরুষে আমরা 12 জন ব্যক্তিকে অংশীদারি করা হয়েছে। 4 জন পুরুষকে অংশীদারি করা হয়েছে, 8 জন মহিলাকে অংশীদারি করা হয়েছে। কয়জনকে? 4 জন পুরুষকে, 8 জন মহিলাকে। এই জাবিল পুরুষের 4 জন পুরুষের মধ্যে পিতার সেই অবস্থা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। পিতার অবস্থা সম্পর্কে আমরা ইতিমধ্যে কি করেছি? আলোচনা করেছি যে পিতা কোন অবস্থায় পাবে। আজকে এই জাবিল পুরুষের 4 জন পুরুষের মধ্যে কে কে ছিল? পিতা ছিল, দাদা ছিল, স্বামী ছিল, আর বৈপিত্রীয় ভাই ছিল। আমরা ইতিমধ্যে দ্বিতীয় পর্বে পিতার অবস্থা আলোচনা করেছি। আজকে আমরা দাদার অবস্থা আলোচনা করব। কার অবস্থা আমরা আলোচনা করব? আজকে দাদার অবস্থা আলোচনা করব। জাবিল পুরুষের দাদার অবস্থান। কার অবস্থা? জাবিল ফুরুজে আজকে আমরা দাদার অবস্থা আলোচনা করব। দাদার অবস্থা হচ্ছে 4টি। দাদার অবস্থা কয়টি? 4টি, অর্থাৎ 4 অবস্থায় দাদা সম্পদ পাবে। দাদা কয় অবস্থায় সম্পদ পাবে? দাদা 4 অবস্থায় সম্পদ পাবে। দাদা কয় অবস্থায় সম্পদ পাবে? দাদা 4 অবস্থায় সম্পদ পাবে। ঠিক আছে, আমি প্রথমে বলে রাখি, মৃত ব্যক্তি মৃত ব্যক্তি মৃত ব্যক্তির যদি বাবা থাকে, যদি বাবা থাকে, মৃত ব্যক্তির যদি বাবা থাকে, দাদা কোনো সম্পত্তি পাবে না। দাদা কোনো সম্পত্তি পাবে না। প্রথমেই আমাদের পাঠ হচ্ছে এটা। প্রথমে পাঠ কি? মৃত ব্যক্তি যদি মারা যায়, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে, হ্যাঁ, মৃত ব্যক্তির যদি বাবা থাকে, মৃত ব্যক্তির যদি কে থাকে? বাবা থাকে। মৃত ব্যক্তির যদি বাবা থাকে, দাদা কোনো সম্পত্তি পাবে না। প্রথমেই এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে মৃত ব্যক্তি যদি বাবা না থাকে কিন্তু দাদা আছে, বাবা নেই কিন্তু দাদা আছেন, এই অবস্থায় বাবা, তাহলে পুরো 4টি অবস্থা। দাদা সম্পত্তি পাওয়ার অবস্থা কয়টি? 4টি। একটা হচ্ছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যদি বাবা না থাকে তাহলে দাদা সম্পত্তি পাবে, আর বাবা থাকলে তো পাবেই না। যদি না থাকে তাহলে দাদা সম্পত্তি পাবে। হ্যাঁ, দাদা কিভাবে পাবে? দাদা যে সম্পত্তিটা পাবে সম্পূর্ণ আমার দ্বিতীয় পর্বের ক্লাসটা রিপিটেশন হবে। অর্থাৎ বাবা যেভাবে পেয়েছিল দাদা ঠিক সেভাবেই পাবে। যদি মৃত ব্যক্তি হচ্ছে কাসেম, আমরা ধরে নিলাম কাসেম, ঠিক আছে, তার দাদা আছেন, পিতা মৃত, দাদা আছেন, মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে আছেন, তাহলে মাখরাজ হবে হচ্ছে 6। মাখরাজ অর্থাৎ টোটাল সম্পত্তিকে ভাগ করতে হবে 6 ভাগে। তার মধ্যে দাদা 6 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। দাদা কি হবে? 6 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। আর 5 ভাগ অর্থাৎ 6 ভাগের 5 সরাসরি ছেলে পেয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যদি
বাবা থাকে তাহলে দাদা সম্পত্তি পাবে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে কাসেম মারা গেল, পিতা মৃত, তার দাদা আছেন, এই মুহূর্তে দাদা 6 ভাগের 1 ভাগ পাবে। আর তার যদি ছেলে অথবা ছেলের ছেলে থাকে, অর্থাৎ অধস্তন কোনো পুরুষ থাকে, তাহলে 6 ভাগের 5 ভাগ সম্পত্তি পেয়ে যাবে। এটা হচ্ছে দাদার দ্বিতীয় অবস্থা। দাদার তৃতীয় অবস্থা হচ্ছে দাদার তৃতীয় অবস্থা হচ্ছে পিতা মৃত, কিন্তু মৃত ব্যক্তির কন্যা মৃত ব্যক্তির কন্যা বা ছেলের কন্যা বা ছেলে কন্যা জীবিত আছেন। এই অবস্থায় দাদা 6 ভাগের 1 ভাগ পাবে। দাদা কি পাবে? এখানে কন্যা একজন, এখানে কন্যা কয়জন? যদি একজন কন্যা থাকে, দাদা 6 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের মাকরাজ কত? অর্থাৎ টোটাল সম্পত্তিকে 6 ভাগে ভাগ করব। টোটাল সম্পত্তিকে 6 ভাগে ভাগ করার পরে 1 ভাগ দিয়ে দিলাম। আর এই টোটাল সম্পত্তি থেকে অর্ধেক অর্থাৎ 3 ভাগ কন্যা পেয়ে যাবে। তাহলে আর অবশিষ্ট থাকে কত? 3 ভাগ আর যোগ 1 ভাগ, ওই যে 1 ভাগ 4 ভাগ, আর থেকে 2 ভাগ। এই দুই ভাগ আসাবা হিসাবে দাদা পেয়ে যাবে। দাদা পাবে হচ্ছে আসাবা। দাদা, অর্থাৎ আমরা কি জানি? আসাবা হচ্ছে অবশিষ্ট অংশ, আর আমরা কি জাবিল ফুরুজ হচ্ছে কি নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট অংশ। দ্যাট মিনস তাহলে কি হলে একজন কন্যা থাকলে আসাবা হিসাবে দাদা বাকি অংশ পেয়ে যাবে। কিন্তু কন্যা 2 জন, কন্যা কয়জন? 2 জন অথবা 2-এর অধিক, 2 জন অথবা 2-এর অধিক। যদি 2 জন থাকে, যদি কন্যা 2 জন থাকে অথবা 2-এর অধিক থাকে, তাহলে টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, টোটাল সম্পত্তির 3 ভাগের 2, টোটাল সম্পত্তির 3 ভাগের 2, অর্থাৎ অর্থাৎ সে কি হবে? 4 ভাগ পেয়ে যাবে। কয় ভাগ পেয়ে যাবে? কন্যারা 2 অথবা 2-এর অধিক থাকলে 4 ভাগ পেয়ে যাবে কন্যারা। দাদা 6 ভাগের 1 ভাগ পাইছিল, তাহলে 1 ভাগ আর 4 ভাগ কত? 5 ভাগ। 1 ভাগ আর 4 ভাগ কত? 5 ভাগ। আর অবশিষ্ট এই যে মাকরাজ ছিল 6, এই 6-এর মধ্যে 5 ভাগ হচ্ছে আর 1, এই যে 6-এর মধ্যে 1 আর 4 5 চলে গেল। আর ওই যে অবশিষ্ট 1 ছিল, সেটা আসাবা হিসাবে দাদা পেয়ে যাবে। আসাবা হিসাবে দাদা পেয়ে যাবে। তার মানে কি? যদি কন্যা 2 অথবা 2-এর অধিক থাকে। ওকে, এটা গেল দাদার দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা, দাদার প্রথম অবস্থা ছিল হচ্ছে যদি পিতা থাকে তাহলে দাদা পাবেই না। তারপর দাদার প্রথম অবস্থা বললাম, তৃতীয় অবস্থা বললাম, এখন দাদার চতুর্থ অবস্থা। মৃত ব্যক্তি, ওই ব্যক্তিটা কাছে মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির যদি কোনো ধরনের সন্তান না থাকে, কেউ যদি না থাকে, মৃত ব্যক্তির যদি কেউই না থাকে, অধস্তন কেউই না থাকে, এক্ষেত্রে পিতাও মৃত, অনলি দাদা আছেন। কি আছেন? দাদা আছেন। হ্যাঁ, এক্ষেত্রে মৃত ব্যক্তির যদি মাথা থাকে, তাহলে সে কি পাবে? 3 ভাগের 1 ভাগ। তখন আমরা মাকরাজ হবে 3, তখন মাকরাজ হবে 3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি মাতা পেয়ে যাবে। আর এখানে দাদা হবে আসাবা, অবশিষ্ট অংশপতি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দাদা পেয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ দাদা পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি মাতা না থাকে, মাতাও না থাকে, পিতাও মৃত থাকে, তাহলে কি হবে? অবশ্যই আবার আসাবা হিসাবে দাদা কি হবে? সম্পূর্ণ সম্পত্তি পেয়ে যাবে, অর্থাৎ 3 ভাগের সম্পত্তি পেয়ে যাবে দাদা আসাবা হিসাবে। আশা করি আমরা দাদার 4 অবস্থা আমরা বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের তৃতীয় পর্ব। আপনারা যদি পর্যায়ক্রমে পর্বগুলো দেখতে থাকেন, তাহলে আশা করি আপনারা ইসলামী ফরায়েজ অথবা ইলমে ফরায়েজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ।